বাঙালির কাছে সুনববর্ষ বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ বলে পরিচিত। এমনিতেই বাঙালি উৎসবের মেজাজে থাকে এই দিনে। 1425 সাল পেরিয়ে 1426 সাল পড়তেই সোমবার সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে প্রয়াত কাজী আব্দুল গফ্ফার সাহেবের পুত্র কাজী আব্দুর রহিম দিলু বাদুড়িয়ার বিভিন্ন প্রান্তের মানুষদের ফুল দিয়ে সুনববর্ষের শুভেচ্ছা জানালেন। পথচলতি মানুষ 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেককে হাসিমুখে ফুল দিয়ে বিনিময় করে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন বরিশাল লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম দিলু। পথচারীদের বক্তব্য, কাজী আব্দুল গফ্ফার সাহেব ছিলেন খুবই আন্তরিকতার মানুষ, বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াতেন, মানুষকে ভালোবাসতেন। তারই ছেলে কাজী আব্দুর রহিম দিলু একেবারে ব্যতিক্রম হয়নি। গফ্ফার সাহেব আর নেই, কিন্তু আব্দুর রহিম দিলু তার ছেলে মনে করিয়ে দেয় তার পিতা রেখে যাওয়া সেই কাজ। আব্দুর রহিম দিলু বলেন, বাংলার মাটি সম্প্রীতির মাটি, বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের মাটি। হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধনে থাকতে আমরা ভালোবাসি, সেই জন্য এই উদ্যোগ। শুনুন তার বক্তব্য, তিনি কি বললেন। ভারতবর্ষ নিশ্চিতভাবে ঋষি মুনি সুফি আউলিয়াদের দেশ, আর বাংলা তো একেবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বীর সন্ন্যাসী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের যিনি পথ দেখিয়েছিলেন, সেই পরমহংসদেব, যত মত তত পথ। সেই বাংলার মানুষ আজকে আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ, বাঙালিদের প্রথম বছরের শুরুর দিন। আমাদের বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্যের আমরা ধারক বাহক। সেটাকে আমরা রাজনীতির আঙিনায় থাকলেও, প্রার্থী হলেও, এই দিনটার কথা আমরা কখনো ভুলি না। আমরা হয়তো আজকে তার কাটা বেড়া দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে আমাদের দেশ বাংলাদেশ। পৃথিবীতে বাঙালি এমনই একটি চরিত্র, শুধু বাংলা ভাষার জন্য তারা পৃথিবীর ইতিহাস হয়ে আছে। 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমরা কি কখনো তা ভুলতে পারি? আজকে সেই ভাষা দিবস না হলেও এই ভাষার জন্য, এই বাঙালি জাতির জন্য যে লড়াই, সেই লড়াইয়ের কথা মাথায় রেখে আমরা হিন্দু মুসলমান, আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ এই বাংলাকে আমরা বুকে আগলে রেখে দিয়েছি। এই বাংলা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে। এই বাংলা, একদিন মহামতি গোখেল বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজ বাংলা যা ভাবে, ভারত আগামীকাল তা ভাবে। আজকে খুব কষ্ট হয়, যদিও এরকম একটা সময় হয়তো আমার বলা উচিত নয়, তবুও তো বাঙালি হিসেবে একটু মনে কষ্ট আছে। আমাদের বাংলার সেই ভালোবাসা, বাংলার সেই প্রেম প্রীতি, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, এক কথাতে আমরা এক পরিবার। আজকে সেই বাংলায় যখন সন্ত্রাসের ছায়া দেখি, সেই বাংলায় যখন মানুষ কথা বলার অধিকার হারিয়ে ফেলে, সেই বাংলা যখন নিজেই কেমন যেন নির্বাক হয়ে যায়, তখন খুব কষ্ট হয় ভারতকে কে পথ দেখাবে। এই ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে, ভারত আবার জগৎ সবে শ্রেষ্ঠ আসন লবে। কে যাবে? কোথায় সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ? কোথায় বীর সন্ন্যাসী বিবেকানন্দের সেই আদর্শ? কোথায় কাজী নজরুল ইসলামের সেই বিদ্রোহী